بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার সাথে সবাই বলুন وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد আরবের বুকে মক্কার ভূমিতে যেথামা আমিনার ঘর খুদার করুণা কাউসার হয়ে জরসে বারম্বার আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا آئے مدینہ بانو کشانا ہوا کو کسرما ببارے مدینہ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মুআজ্জাজ মুহতারাম হরিঢালী সরকারি পুকুর পাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রবীণ হাফেজ আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, বিভিন্ন উলামায়ে কিরাম এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি সবাইকে মোবারকবাদ জানাই। প্রচন্ড ঠান্ডার ভিতরে আজকে সকলে এখানে চাতক পাখির ন্যায় বসে আছেন। আল্লাহ পাক সকলকে হায়াতে তৈয়বা দান করুন, সবাই বলুন আমিন। এরপরে আমি ধন্যবাদ জানাই যুব সমাজ। যখন যুবকরা বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত, ঠিক সেই সময় কিছু যুবকরা সম্মিলিত হয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। তাদের জন্য দোয়া এবং মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের সকলের দিলে হিদায়াতের নূর পয়দা করে দিন, সবাই বলুন আমিন। জওয়ানি বা পেদার গপ আয়ে খরদ মান মোরা তালিমে কোন পিরানা এক পান। এক যুবক ছেলে, তার আব্বা বয়োবৃদ্ধ মানুষ, তাকে বলছে, আব্বা যান, আমাকে কিছু নসিহত দিন। আপনি বৃদ্ধ মানুষ, মুরব্বিয়ানা, আমাকে কিছু নসিহত করুন। বাপ বলতেছে, দরজওয়ানি তওবা করদাম সিয়ায়ে পয়গম্বরি वक्त पीरे गर्ग जालिम मीशात परहेजगाराम दरजवानी तौबा दरदाम सिवाए पैगंबरी वक्त पीरे गर्ग जालिम मीशात परहेजगार। पिता ছেলেকে বলতেছে, বৎস শোনো শোনো, জোয়ান বয়সে কেউ যদি তওবা করে, অসৎ কাজ থেকে ফিরে এসে যদি আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর কাজে যদি লিপ্ত হয়ে যায়, তা আল্লাহ তাআলা তার মর্যাদা বনি ইসরাইল বংশের নবীদের সমান মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। পিতা তার ছেলেকে বলছে যে, শোনো বাপ, কোন যুবক ছেলে জওয়ান বয়সে সে যদি অন্যায় কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বনি ইসরাইল বংশের নবীদের সমান মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। দেখা যায় মাহফিলগুলো বেশিরভাগ যুবকরাই করে, কারণ বয়স বেশি হলে সে যোগ্য ধারায় করে, হয়তো নেতৃত্ব দিতে পারে, কিন্তু বাড়ি বাড়ি যে কানেকশন করা আর মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত পৌঁছায় দেওয়া, এটা যুবকরা ছাড়া পারে। যুবকের মর্যাদা হলো, একজন বৃদ্ধ মানুষ যদি একটা চিন্তা করে, আর বৃদ্ধ মানুষ যদি 70টা চিন্তা করে, আর একজন নওজোয়ান সে যদি একটা চিন্তা করে, ওই 70 চিন্তার থেকে যুবকের এক চিন্তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। তো যুবকরা পারে। আমি সাতক্ষীরায় একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। তো মুসল্লিরা বলতে যে, হুজুর এই মসজিদের ইতিহাস জানেন? তো বলে না। বলে মসজিদে একটা ক্লাব ছিল সাতক্ষীরা শহরের ভিতরে, কিন্তু একটা ক্লাব ছিল। ছেলেরা বলল, ক্লাব তৈরি করে আমাদের লাভটা কি? এই ক্লাবটা পরিবর্তন করে তারা মসজিদে পরিণত করে দিয়েছে।
সুবহান। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহ রাসূল বলেন, যারা একটা মসজিদ নির্মাণ করলাম, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের জন্য অনুরূপ ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে সাহায্য করা, মসজিদে দান করা, মসজিদকে আবাদ করা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা আমার প্রতিবেশীদের ডাকো, প্রতিবেশী কারা তাদের ডেকে আনো। ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার প্রতিবেশী আবার কারা? প্রতিবেশী কারা? আল্লাহ তাআলা বলবেন, যারা মসজিদকে আবাদ করেছেন, নিয়মিত নামাজ পড়েছেন, মসজিদের খেদমত করেছে, মসজিদকে ভালোবেসেছে, তারাই হল আমার প্রতিবেশী। প্রতিবেশীদের চিনব কিভাবে? যারা নামাজের চিন্তা করেছে, নামাজ আদায় করেছেন, হাসরের ময়দানে 8টি জায়গা থেকে নূর চমকাতে থাকবে। যখন চিন্তা করে মানুষ, তখন 8টা জায়গা জমিনে লাগে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, 8টা জায়গা তার জমিনে লাগে, স্পর্শ করে। 8টা জায়গা হল তার 2 হাতের তালু, 2 হাঁটু হলো 4টা, 2 পায়ের 14 আঙ্গুলের মাথা হলো 6টা, কপাল এবং নাক, এই 8টা জায়গা সিজদার সময় লাগে। 8টার বাইরে কোনো জায়গা লাগবে সেটা মাকরুহ হয়ে যাবে। এই 8টা জায়গা নিয়ে হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে, বিজলি বাতির মতো নূর চমকাতে থাকবে। ফেরেশতারা তাদের চিনে তাদের দেখে দেখে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে তাদের স্থান দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের ভিতরে আছে, দুনিয়ায় যারা কলমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেহেশতের ভিতরে একটা খুঁটি আছে। এই খুঁটিটা হেলতে দুলতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এ খুঁটি তুমি কেন কাঁপতেছ? তুমি কেন হেলাধুলা করো? খুঁটি বলেন, আল্লাহ তাআলা দুনিয়া তোমার বান্দা কলেমা শরীফ পড়েছে, কিনের সাথে কলেমা পড়েছেন, তার জীবনের অনেকগুলো গুনাহ বাকি রয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মাফ না করবে, আমি খুঁটি শান্ত হব না। আল্লাহ তাআলা বলবেন, হে খুঁটি তুমি খামোশ হয়ে যাও, স্থির হয়ে যাও। আমার কলমা পাঠকারী বান্দার জীবনের গুনাহগুলো আমি নিজে গুনে ক্ষমা করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরুদ আল্লাহুম্মা
অনেক ওলামায়ে কেরাম অনেকক্ষণ ধরে আলোচনা করেছেন। প্রচন্ড ঠান্ডাও পড়তেছে, তো প্রধান মেহমান প্রধান অতিথি উনি একটু ব্যস্ত হয়ে পড়েছেন আসার জন্য। আমার হাতের সময় খুব কম, আমাকে অনুরোধ করা হয়েছে 10 মিনিটের ভিতরে কথা শেষ করার জন্য। তো গত বছর আমাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি আসতে পারিনি, আমি দাওয়াত কবুল করিনি। এবছর দুর্গাপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান ছিল। গতকাল সেটা শেষ হয়ে 26 এবং 27 ছিল। তো আজকে আমি এই দাওয়াতটা কবুল করেছি। আলহামদুলিল্লাহ, আমার আশা হলো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ পরিচয় করা। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত কারিমা, কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার হে বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কারো শরীক করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না, আর তোমার পিতামাতার খেদমত করো। যাই হোক, আমি আর বেশি বাড়াবো না, কথা সংক্ষেপ করে দিচ্ছি। তো পিতা মাতা, জগতে দেখা যায় যে পিতা মাতায় অবহেলিত, সন্তান বড় হয়েছে, পিতা মাতা অবহেলায় রয়েছে। বেশিরভাগ দেখা যায় যেখানে সরকারি চাকরিজীবীরা, সরকারি বলেই না, যারা চাকরি করে বাইরে, বউ নিয়ে যায় সেখানে বাসা বাড়ি করে, মা বাপ বৃদ্ধ পিতামাতা পড়ে থাকে, দেশের বাড়িতে থাকে। পিতামাতা দেশের বাড়ি ছেড়ে বাইরে যেতে চায় না, খুব কষ্ট ক্লেশের ভিতরে তারা থাকে। এখন তো কাজের লোক পাওয়া যায় না, গৃহ পরিচারিকা পাওয়া যায় না। এখন মহিলারা গার্মেন্টসে কাজ করে, মাঠে ঘাটে খেতে খামারে কাজ করে, কারোর বাড়ি কাজ করে দিতে চায় না। খুব অবহেলিত হয়ে যায়, মা বাপ খুব কষ্টের ভিতরে থাকে, বৃদ্ধ অবস্থা খুব কষ্ট পায়। তো সমস্ত সন্তানদের আমি অনুরোধ করব, পিতা মাতার দিকে খেয়াল করবেন। পিতামাতার দোয়া, পিতামাতার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। আর পিতামাতা যদি কারো পরে বদদোয়া করে, বদদোয়া মুক্তি করা লাগে না, অন্তর থেকে আসে, শেষ হয়ে যায়। ছোট্ট একটা ঘটনা তাফসীর ভিতরে আসছে, জুরাইজ নামক একজন বনি ইসরায়েল বংশের অত্যন্ত আবেদ ব্যক্তি ছিল। জুরাইজ সারাদিন শুধু নামাজ পড়ত, রাত্রের বেলা ইবাদত করত, আর দিনের বেলা রোজা রাখত। এইভাবে সে একটা হুজরা তৈরি করলো, করে সেখানে ইবাদত করে। জুরাইজ অত্যন্ত বড় আবেদ। জুরাইজ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, তার মা এসে কি প্রয়োজনে ডাকে, জুরাইজ। জুরাইজ নামাজে নিয়াত করেছে, জবাব দেয় না। চিন্তা করতেছে আমি নামাজ পড়বো না, আমার মায়ের ডাকের জবাব দিব। জুরাইজ সিদ্ধান্ত আসতে পারতেছে না। মা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জুরাইজকে বারবার ডাকলো, জুরাইজ সাড়া দেয় না। মা ফিরে চলে গেল। মা ওই সন্তানের জন্য বলে গেল, জুরাইজ, এত জরুরি ভাবে তোমার কাছে এসেছিলাম, তুমি ডাকে সাড়া দিলে না। বদ নারীর মুখ না দেখা পর্যন্ত যেন তোমার মওত না হয়। মা তো বদদোয়া করে। এই অবস্থায় মা চলে গেল। একটা বদ নারী এসে জুরাইজকে
কুপ্রস্তাব দিল, জুরাইজ তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। জুরাইজ তাকে আশ্রয় দিল না। ওই মহিলা বাইরে রাখালের সঙ্গে মিলিত হয়ে তার বেশ কিছুদিন পরে অবুজ একটা সন্তান প্রসব করল। লোকজন ওই মহিলাকে ঘিরে ধরে বলে, বলো মহিলা, তোমার তো স্বামী নাই, কে এই সন্তানের পিতা? বদ মহিলা বলে দিল, জুরাইজ হলো সন্তানের পিতা। বলো নাউজুবিল্লাহ। মা বদয়া করে। তাফসীর ভিতরে আসছে, লোকজন উত্তেজিত হয়ে জুরাইজের হুজরাখানা ভেঙে দিল। জুরাইজকে মারার উদ্যোগ নিল। জুরাইজ হুজরাখানা নেমে গেল। ওই বাচ্চার কাছে যে বলে, হে সদ্য প্রসূত বাচ্চা, তুমি সঠিক করে বলো তোমার পিতাকে। ওই বাচ্চার জবান খুলে গেল। ওই বাচ্চা বলল, আমার পিতা হলো ওই মাঠের ওই রাখাল। বলুন সুবহানাল্লাহ। শৈশব অবস্থায় 4টি বাচ্চা কথা বলেছিল। এখনো সেই জুরাইজের মিথ্যা সাক্ষী দেওয়া সে মায়ের সন্তান। 2 নম্বর হল বনী ইসরাইল বংশের একটা বাচ্চা মায়ের কোলে দুধ খাচ্ছে। পাল্টি সিপাহীরা ঘোড়া হাতি নিয়ে চলে যাচ্ছে। মা বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে ওই সিপাহীর মতো তুমি হৃষ্টপুষ্ট করে দিও, জওয়ান বানাই দিও। ওই বাচ্চা, ছোট বাচ্চা মায়ের স্তন থেকে মুখ ফিরায় নিয়ে বলে, আল্লাহ, আমাকে যেন ওই সৈনিকের মতো যেন করো না। কিছুক্ষণ পরে আরেকটা লোক নিয়ে যাচ্ছে, তার পিঠে চাবুক মারতে মারতে নিয়ে যাচ্ছে। মা বাবার বাচ্চাকে যেন ওই ব্যক্তির মতো করো না যার পিঠে চাবুক পড়তেছে। ছেলে আবার মুখ ফেরায় বলে, আল্লাহ, আমাকে ওই মজলুম ব্যক্তির মতো বানাই দিও। মা বলে, কেন কেন তুমি এমন বলতেছ? বলে, ওই যে সিপাহী, হৃষ্টপুষ্ট সিপাহী, সে হলো জালেম। আল্লাহ দরবারে সে উঠবে, আল্লাহ দরবারে দাঁড়াবে, সে জবাব দিতে পারবে না। وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة। জুলুম, জালেম কিয়ামতের ময়দানে তার সামনে ভীষণ অন্ধকার থাকবে। অতএব ওই সৈন্য হলো জালেম, আমি জালেম হতে চাই না। আর যে ব্যক্তি মজলুম, হাসরের ময়দানে সে নূরের চেহারা নিয়ে উঠবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই 2 ছেলে। 3 নম্বর আলাপ, ঈসা আলাইহিস সালাম বিনা দোষে যখন ভূমিষ্ঠ হলেন, লোকজন ঘুরে ধরল মরিয়ম আলাইহিস সালামকে। মরিয়ম আলাইহিস সালামকে বলে, মরিয়ম, মরিয়ম, তোমার তো স্বামী নাই, সন্তান কোথা থেকে আসলো? মরিয়ম তখন ওই সন্তানের দিকে ইশারা করে দিল। সন্তান জানিয়ে দিল সন্তানের। ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল, তিনি কথা বলতে লাগলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, আমার মা নিষ্পাপ, কোন পুরুষ তাকে কখনো স্পর্শ করে নাই। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আলাপ, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন তার কুপ্রস্তাব দিল, ঘরের ভিতরে 22টা দরজায় তালা বন্ধ করে কুপ্রস্তাব দিল। সংক্ষেপ করে বলতেছি, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম করে দরজার কাছে আসছেন, কটকট করে দরজার তালা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম
যখন বাইরে বেরিয়ে আসলেন, দোলনায় একটা শিশু শুয়েছিল, আর জুলাইখা পিছন থেকে তাড়া করে এসে ইউসুফ আলাইহিস সালামের জামা এটে ধরেছে, পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। ওই জুলাইখার স্বামী আজিজ মিসরি সামনে এসে পড়ল, বললে জুলাইখা কি ব্যাপার? তখন জুলাইখা বলল, এই বদ পুরুষ আমাকে কুপ্রস্তাব দিয়েছে, দেখো সে বড় খারাপ লোক। তখন ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চাকে সাক্ষী মানলেন। দোলনার ভিতরে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলল, যদি ইউসুফের জামা সামনের থেকে ছেঁড়া থাকে তাহলে দোষী, আর যদি পিছন থেকে জামা ছেঁড়া থাকে সে নির্দোষী। বলুন সুবহানাল্লাহ। এই চারটা বালক শৈশবে কথা বলেছিল। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে হরিদালে এসেছি, বড় ভালো লাগলো। আমার অনেক ভালোবাসার লোক, অনেক মহিবিন, অনেক আপনজন, তাদের সঙ্গে দেখা হলো। তো আল্লাহ তাআলা সবাইকে হায়াত দারাজ করুন, সবাই বলো আমিন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে সুস্বাস্থ্য দান করুন, হায়াত দারাজ করুন।